ইসরায়েল ভূখণ্ডে হামাসের ৭ অক্টোবরের হামলার পর তেল আবিব যখন ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালাতে ট্যাঙ্ক গোলাবারুদ নিয়ে গাজায় ঢুকে পড়ে, তখন বিশ্বের সব মুসলিম বুক ভরা আশা নিয়ে তাকিয়েছিল মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর দেশ সৌদি আরব ও ইরানের দিকে। তাদের প্রত্যাশা ছিল নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর অত্যাচার সহ্য করবে না দেশ দুটি, যে কোনোভাবেই হোক ঠিক কৌশল বের করে দখলদার ইসরায়েলিদের হাত থেকে রক্ষা করবে ফিলিস্তিনিদের। তবে বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। ফিলিস্তিনি মুসলিমদের এই বিপদের দিনে মুখে কুলু পেটে বসেছিল সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সঙ্গে মধুর সম্পর্কে ফাটল ধরবে সেই ভয়ে ইসরায়েল বিরোধী কোনো শক্ত পদক্ষেপ নেয়নি রিয়াদ। দিনের পর দিন ফিলিস্তিনি নারী শিশুদের হত্যাযজ্ঞ মুখ বুজে সহ্য করেছে তারা। তবে এতদিন পর এবার গাজাবাসীর পক্ষে স্বর উঁচু করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ওয়াশিংটনের কাছে। এ নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনের প্রতিবেশী আরব দেশ ও সৌদি আরবের সঙ্গে কয়েক দশকের সুসম্পর্ক, আর সেই সম্পর্ক অক্ষত রাখার শর্তে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায় সৌদি আরব। প্রতিরক্ষা বিষয়ে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের চুক্তি হওয়ার কথা ছিল, তবে আপাতত সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে রিয়াদ। অপেক্ষাকৃত ছোট প্রজেক্টে কাজ করলেও ওয়াশিংটনের সঙ্গে বড় কোনো প্রকল্পে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সৌদি সরকার। কারণ হিসেবে বলছে, ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের ওপর নির্বিকারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই পরিস্থিতিতে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব নয় যদি না ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করে। আর যদি যুক্তরাষ্ট্রের কথা মতো ইসরায়েল গাজায় সংঘাত বন্ধ করে, মানুষ হত্যা বন্ধ করে, তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। নির্দ্বিধায় এগিয়ে যাবে বাণিজ্য ও কূটনীতিক সম্পর্ক। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা খাতে আদান প্রদান, প্রযুক্তি খাতে সৌদি বিনিয়োগ বাড়ানো সহ নানান বিষয়ে কাজ করার কথা রয়েছে রিয়াদ ও ওয়াশিংটনের। তাই বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিদায় নেবার আগেই এই চুক্তি স্বাক্ষর করতে চায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর কি রেখে কি করেন তার কোনো নিশ্চয়তা নেই। তাই সৌদি আরব চাইছে বাইডেন থাকতেই চুক্তিতে স্বাক্ষর করে ফেলুক। বেলা শেষে সৌদি আরবের হুঙ্কারে ইসরায়েল ভয় পায় কিনা তাই এখন দেখার বিষয়।